হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এসব ক্যান্ডিডেটরা এবছর অর্থাৎ 2024 সালে ডব্লিউবিজেইর আন্ডারে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দেবে, তাদের জন্য আমি ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌত বিজ্ঞানের কিছু ডু অর ডাই চ্যাপ্টার নিয়ে এসেছি। আমার এই চ্যানেলটিকে যারা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে এই রিলেটেড ভিডিও পেতে তোমাদের সুবিধে হয়। ইম্পর্টেন্ট টপিকগুলি দেখার আগে তোমাদেরকে কিছু কথা আমি বলি। যে কথাগুলি হলো, দেখো, আমি যে এই ভিডিওটি বানাচ্ছি এই ভিডিও থেকে প্রায় 100% কোশ্চেন আসবেই। এই চ্যাপ্টারগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অ্যানালিসিস করেই বানানো। যদি কেউ এই চ্যাপ্টারগুলি ভালোভাবে তৈরি করে নেয় তাহলে তার 8 থেকে 10 মার্ক তো কনফার্ম, বা তার বেশিও হতে পারে। দেখো, তোমরা সকলেই জানো যে তোমাদের হাতে মাত্র আর 10 দিন সময় বাকি রয়েছে পরীক্ষার। এই 10 দিন সময়কে আমাদের ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত টেস্ট দিতে হবে এবং এই টেস্টটিকে অ্যানালাইসিস করতে হবে। এর পাশাপাশি আমাদেরকে বিগত বছরের কোশ্চেন সলভ করতে হবে। বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি দেখা যাক যে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে। দেখো, প্রথম নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বল ও গতি চ্যাপ্টার। এই বল ও গতি চ্যাপ্টার থেকে প্রায় 1 থেকে 2টো কোশ্চেন তো আসেই। এরপর রয়েছে আলো চ্যাপ্টারটি, অর্থাৎ লাইট চ্যাপ্টার। এই লাইট চ্যাপ্টার থেকে 1টি থেকে বা 2টি কোশ্চেন তো আসেই। তারপর তৃতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো তাপ ও তাপের ঘটনা, অর্থাৎ তাপ যে চ্যাপ্টারটি আমাদের 9-10 মিলে। তাপ ও তাপের ঘটনা চ্যাপ্টারটির পরে রয়েছে পদার্থের দ্রবণ। এই পদার্থের দ্রবণ থেকে প্রায় একটি কোশ্চেন তো আসেই প্রত্যেক বছর। কেমন কোশ্চেন আসে না, তোমাদের ওই প্রলম্বন বা প্রকৃত দ্রবণ ইত্যাদি এই রিলেটেড যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি জিজ্ঞেসে করে। তারপরে পঞ্চম যে পয়েন্টটি রয়েছে সেটি হলো অ্যাসিড ও ক্ষার লবণ। অ্যাসিড ও ক্ষার লবণ থেকে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার, লঘু অ্যাসিড বা লঘু ক্ষার, বা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার, এইসব কোশ্চেনই জিজ্ঞাসা করে। ষষ্ঠ যে পয়েন্টটি রয়েছে গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্র ও চাপের সূত্র যে গাণিতিক রূপ, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি, ওই রিলেটেড যে সূত্রগুলো হয় ওই সূত্রগুলো ভালোভাবে করে রাখবে। ওই সূত্র থেকেই কোশ্চেন প্রত্যেক বছরই জিজ্ঞাসা করে। এরপর রয়েছে পরিমাপ চ্যাপ্টারটি। পরিমাপ চ্যাপ্টারের পর রয়েছে পদার্থের গঠন। পদার্থের গঠনের পর রয়েছে রাসায়নিক ধারণা প্লাস মূলের ধারণা। আমি এই দুটো চ্যাপ্টারকে একসঙ্গে করেছি কারণ এই চ্যাপ্টার থেকে প্রায় একই ধরনেরই কোশ্চেন জিজ্ঞাসা করে, তাই এই চ্যাপ্টার দুটোকে একটি পয়েন্টেই রেখেছি আমি। তারপর 10 নম্বর পয়েন্টটি হলো কার্যক্ষমতা ও শক্তি। এই কার্যক্ষমতা শক্তির পর রয়েছে পরীক্ষাগার ও রসায়ন শিল্পে অজৈব রসায়ন। এই টোটাল 11টি চ্যাপ্টারই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে, তাই এই চ্যাপ্টারগুলিকেই আমি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের হাতে মাত্র আর 10 দিন সময় বাকি রয়েছে। এই 10 দিন সময়ের মধ্যে এই চ্যাপ্টারগুলিকে ভালোভাবে যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে তোমরা 8 থেকে 10 মার্ক তো কনফার্ম পাবে, বা এর থেকে বেশিও পেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলটিতে যারা প্রথম দেখছো তারা এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, ভবিষ্যতে আরও এই রিলেটেড ভিডিও পেতে, যাতে তোমাদের সুবিধা হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকো। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে পরবর্তী সময়ে।